গাড়ি না থাকলেও মামলা হবে। তোর নামে সন্ত্রাসী সংগঠনের মামলা হবে। তুই গাড়ি বাদে হেলমেট পরে যাচ্ছিস, তার মানে তুই কোন জায়গায় ঠান্ডাবি করতে যাচ্ছিস। আর আপনার ফোনটা ভুল হচ্ছে না, আমি নিরীহ লোকটা তার কুষ্টা কাটতে যাচ্ছিলাম। সামনে বর্ডার এলাকায় হাঁটতে হাঁটতে চলে আসছো, বলে যে পাট কাটতে যাচ্ছি, তা কাশি কই? আর দোকানে যদি কুষ্ঠার বই হতে পারে, তাহলে কাশি বাদে কাটাও যেতে পারে। শালার এই যুগে ছিলে বিলে খুব চালা, গাড়ি ধরবান কি ধরবো না নে, পুলিশ দেখে গাড়ি ওই দিক ঘুরিয়ে টান দেয়, এই বাগানের মধ্যে বসে থাকবো। শালা জানটা ঠাপিয়ে ছেড়ে দিল প্রায়। কেউ দেখিস নাকি? যাক, কেউ দেখেনি, মায়ের বাবাতে একটা মামলা বাড়াই দিবানি। এই গাড়ি তো জোরে চালাচ্ছিস কে? তা জোরে চালানো গাড়ি তোমরা শোরুম আলাগের বেস্তি দাও কে? তারপরে রোডের একটা নিয়ম আছে না, সবসময় গাড়ি জোরে চালানো যায়। এই রোডে তো কোনো জায়গায় দেখলাম না যে গাড়ি আসতে চালান, এই জন্য আমার কায়দায় আমি চালাচ্ছি। তা হইলো, তা তোর হেলমেট কো? তা আপনি কতি চাচ্ছেন? আমার যে 4-5 খান আছে এইটাও থাকবে না? এইটা আমার ভালো দেখাই না। হ্যাঁ, তুমি কতি চাচ্ছ হেলমেট পরি এইটা সব উঠে চলে যাক? এই গরমের হিটি আমার এমনি বাঁচা কষ্ট হয়ে যাচ্ছে, এই মাথার টেনশনে আমি এসে একটু বাতাস খেয়ে বেড়াচ্ছি। ওই সব করলে হবে না নে, আইন আইনি। হ্যাঁ, মানুষের জীবন শেষ হওয়ার জন্য আইন, আর মানুষের জীবন বাঁচানোর জন্য আইন না। ওই হেলমেট পরে আমি যাই, গরমে স্ট্রোক করে মরে যাই, এই কায়দা হলে কিন্তু ওই আইন আইনি লাইনি করে তোমার ঠাপা বানে। হেলমেট না বললি জরিমানা হবে, যা আইন তাই। আপনার এই নিয়ম কিডা বানিয়েছে? যারা বিশেষজ্ঞ উপরের মহলে আছে তারা বানিয়েছে, এ তো আমাকে ভালোর জন্য বানিয়েছে। তোমার ভালোর জন্য বানিয়েছে, আমার ভালোর জন্য না। তা তোমার খারাপ হইলো কিসি? তোমাদের তো মাথায় চুল আছে, তোমাদের এক কায়দা, আর আমাদের মাথায় চুল দেখছো 2-1টা। আমরা যদি হেলমেটটা পরি তাহলে আমাদের মাথা গরম হয়, আর এই যে গরম হবে এখান থেকে পানি সৃষ্টি হবে, আর ওই হেলমেটের তুলোয় যে লাগবে জ্বর ঠান্ডা কাশি, আবার নেক্সটে এইডসের মতো রোগও হয়ে যেতে পারে। তার মানে তুমি করছাচ্ছ ওরা না বুঝেই নিয়ম বানিয়েছে? দেখি পুরা এসির মধ্যে বসে থেকে কলমের খোসা দিয়ে নিয়ম বানাচ্ছে। পারলি তোমার ওই সারেগের উপর মহলের লোকের আসতে গাও, ওই বাইলে খালের রোডের মধ্যে হাইটিয়ে চলে যাবে 2 কিলো, মাথা যেন নেড়া করে আসে, দেখি কিরাম আইন দেয়। আমি পারি না, আর পারি না। এর সাথে পারা যাবে না নে। তা ওই তোমার কিছু না, তুমি যাও যাও। এই চুলালাগের পাশাপাশি জায়গা শুনলে টাকার জন্য আইন বানাতে কবি, আর যদি পরামর্শ লাগে তোর উপর মহলের ওই স্যারের আমার সাথে যোগাযোগ করতে কবি। হ্যাঁ, ওই স্যাররা বিশেষ পাস করেছে, কমই বোঝে, আসলে স্যারকে পরামর্শ নেওয়া দরকার। ডিউটি 60 জনে, আর আমি এইদিকে একা মায়ের খেয়ে মলাম। গাড়ি ধরতে যেয়ে ট্রেনের বেড়া না খুলে যায়, এইদিকে ডিউটি শুরু হয়ে গেল। স্যার গাড়ি না ধরলি তো বেতন কে নেবে না, গাড়ি ধরতে হবে। আসসালামু স্যার। স্যার ওই যে এক পাড়ায় তো থাকি, আপনার ওই বাড়ির পাশের বাড়ি আমার বাড়ি স্যার। হ্যাঁ চিনিছি তোমার, ওই গাড়ি ঘোড়া পাচ্ছি না তো, ওইদিকে আবার ডিউটি চলতেছে, একটু গ্যাস দিন আমার। স্যার একটু কাজ ছিল। আর ওইদিক গেলে কি দেখি হবে না? ওঠেন স্যার ওঠেন। আরে কাজ পরে করে নে, আমরা প্রতিবেশী না, বিপদ আপদে তো আমরাই আগে আসবানে। চলো 1 মিনিট কোনে লাগবে না। স্যার ওই তেল নেই, রানিং এ আসার সময় অলরেডি 2-3 বার বাড়ি মেরেছে, টাকা পর্যন্ত যাবেন কিনা? ওটা না বাড়িয়ে তাড়াতাড়ি চল, নাই 2000 টাকার মামলা দিয়ে দিবানে। স্যার ওই সমস্যা নেই, ওই তেল ফুরাই গেল 4-5 কিলো যাবেন।